Alhamdulillah, alhamdulillah. Alhamdulillahi wa kafa. Wassalamun ala ibadihi alladhina istafa. Amma ba'd. Faqad qala Rasulullah sallallahu alayhi wa sallam, La yu'minu ahadukum hatta yakuna hawahu tab'an lima ji'tu bihi. এই হাদিসের উপরে তরজমা এবং সংক্ষিপ্ত আলোচনা হবে ইনশাআল্লাহ। তার আগে বলতে চাইতেছি, এখানে আমার নামের ঘোষণা করা হয়েছে এবং আমাকে কিছু বলার অনুরোধ করা হয়েছে। এটা সম্পর্কে আমার জিজ্ঞাসা, এখানে কেউ আছে যে আমাকে চিনে না? এই মজলিসে কোনো লোক আছে যে আমাকে চিনে না, আমি তার কাছে নতুন? এরকম আছেন? থাকলে হাত তোলেন। আমাকে আর কোনদিন দেখে নাই, আমার কোনো বয়ান শোনে নাই। আপনি আছেন? আমার নাম শুনছেন? নামও শোনেন নাই। আমার নাম মানসুরুল হক। আমি মোহাম্মদপুর একটা বড় মাদ্রাসায় বুখারী শরীফ পড়াই, মিশকাত শরীফ পড়াই আর ফতোয়ার খেদমত করি। তাহলে নাম বলার একটা হিকমত পাওয়া গেল। কিছু মুসাল্লি থাকে তারা আমার নাম জানে না, আমাকে চিনে না, এটা হিকমত পাওয়া গেছে। দ্বিতীয় কথা ছিল যে আমাকে কিছু বলার জন্য অনুরোধ জানাইছে। তা আমি তো বলার জন্য আসতেছিলাম, তা আমাকে আর অনুরোধ জানানোর ফায়দা কি? আমি এদিকে আসতেছি কি জন্য? কিছু বলার জন্য। তাহলে আলাদা আর অনুরোধ করার দরকার কি আছে? দরকার আছে? হ্যাঁ, এটা বলা যেতে পারে যে এখন আমরা হুজুর থেকে কিছু বয়ান শুনি, আল্লাহ আমাদেরকে ফায়দা উঠানোর তৌফিক দান করুক, এই টাইপের কথা বলা যেতে পারে। কিন্তু রসম অনুযায়ী যেটা বলা হয়, প্রথা অনুযায়ী যখন আমরা হুজুরকে অনুরোধ জানাইতেছি, এটা আমার কাছে ঠিক মনে হইতেছিল না। শরীয়তে বলা হয়েছে যে তোমার কাছে যদি কোনো কথা খটকা হয় তো তুমি সেটা প্রকাশ করো, দিলের মধ্যে রেখে দিও না, বলো। এই জন্য আমি কথাটা কি বললাম যে এটা বলার দরকার নেই, কথাটা ঘুরায় অন্যভাবে বলবে যে হুজুর এখন বয়ান করবেন, আল্লাহ এই কথাগুলোর দ্বারা আমাদেরকে উপকৃত হওয়ার তৌফিক দান করেন, এই টাইপের কথা বলবে। অনুরোধ করার দরকার নেই। তো এটা মূলত এক বহুত বড় বুজুর্গের কথা, বহুত বড় বুজুর্গ। ওনার নাম হল আল্লামা আব্দুল ওয়াহাব শারানি। আল্লামা আব্দুল ওয়াহাব শারানি। যদিও তিনি শাফি মাযহাবের লোক, কিন্তু তিনি এত বেশি গ্রহণযোগ্য যে তার নসিহত সব মাযহাবের লোকেরা বয়ান করে। আমার পীর সাহেব হুজুর তো প্রায় তার নাম বলতেন, আব্দুল ওয়াহাব শারানি। এই কথাটা উনি বলতেন যে তোমার যদি কোনো কারোর কথায় কাজে খটকা হয়, দ্বিধাদ্বন্দ্ব হয়, তুমি প্রকাশ করো। প্রকাশ করলে হয় ভাইয়ের সংশোধন হবে অথবা তোমার সংশোধন হবে,
ভাই যদি তার কাজটা দলিল প্রমাণ দিয়ে বুঝাইতে পারে আমি যেটা করছি এটা ওই হাদিস দ্বারা প্রমাণিত, তাহলে আমি ভুল করছি, আমার সংশোধন হয়ে গেল। আর ও যদি বলে যে আমি তো খেয়াল করি নাই, বেখেয়ালে করছি, তাহলে ওর সংশোধন হয়ে গেল। তো দ্বিধাদ্বন্দ্ব প্রকাশ করলে হয় ভাইয়ের সংশোধন হবে, না হয় তোমার সংশোধন হবে। একজন অনেক বড় আলেম, আমি তার কাছে পড়ি নাই, কিন্তু সে আমার উস্তাদ হওয়ার যোগ্য, এত বড় আলেম। তুমি নামাজে এরকম করতেছে, তো ওনাকে তো বলতে পারি না যে এটা আপনি ভুল করছেন, এটা তো নেই, কই পাইলেন? তাহলে ইসলামের আদব কায়দাটা থাকলো কই? একটা লোকের ভুল বলেও দিতে হবে, আবার আদব কায়দাও ঠিক রাখতে হবে। বেয়াদবের মতো না, বেয়াদবের মতো বললে হবে না, কর্কশ ভাষায় বললে হবে না, ধমকের সুরে বললে হবে না। এক বুড়া লোকের রুকু ঠিক হইতেছিল না, মসজিদে রসুলের কলিজার টুকরা হাসান হুসাইন ছিল রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো ওনারা বুড়ারা কেমনি বলে যে চাচা মিয়া আপনার রুকু তো ঠিক হয় না। তো ওনারা একটা হেকমত বের করলেন। কি হেকমত? ওই বুড়াকে বলে চাচা মিয়া আমাদের দুই ভাইয়ের রুকু নিয়ে একটু মতবিরোধ হয়ে গেছে, রুকুতে পাও কেমনে থাকবে, আমার ভাই একরকম করতেছে আর আমি একরকম করতেছি, তো আপনি একটু ফয়সালা করে দিলে ভালো হয়, কোনটা ঠিক। তো পরে ওনার দুজন দেখাইছে আমরা এইভাবে করি। পরে বুড়া মিয়া বলল আমি বুঝছি তোমাদের দুজনেরটাই ঠিক, আমারটা ভুল। হাসান হোসেনকে বললেন তোমাদের দুজনেরটা ঠিক, আমি বুঝতে পারছি আমারটা কি ভুল। তো কি বলতেছিলাম, ওই আলেম এরকম করে, আমার উস্তাদ না কিন্তু আমার উস্তাদের সমকক্ষ। তা আমি ওনার সাথে দেখা করলাম, করে বললাম হুজুর আপনাকে একটা আমল করতে দেখলাম, আমি এটা দলিল খুঁজে পাইতেছি না, আপনি যদি একটু মেহরবানি করে দলিল দিতেন তাহলে ভালো। তো উনি আমার শুক্রিয়া জানাইলেন, বলো না আপনার শুক্রিয়া, আসলে কোনো দলিল নেই, এটা আমি বেখেয়ালি করছি। আমার শুক্রিয়া জানাই বললো না আমার কোনো দলিল নেই, এটা আমি বেখেয়ালি করছি। আর এক আলেমকে পাইলাম, উনি এই বাচ্চা দাড়ি কাটি ফেলে, বাচ্চা দাড়ি আছে না নিম দাড়ি বলে, এটা কেটে ফেলে, অথচ এটা কাটা যাবে না, এটা রাখতে হবে, এটা দাড়ির হুকুমে। নিচের ঠোঁটের নিচেরটা কিসের হুকুমে? উপর ঠোঁটের উপরটা তো মোষ, ওটা তো কেটে ফেলতে হবে, কিন্তু নিচের ঠোঁটের নিচেরটা দাড়ি। তো ওই আলেম বেখেয়ালি হোক যে খেয়ালি হোক, উনি এটা কেটে সমান করে রাখতেন, একদম কেটে ফেলতেন। আর ওনাকে কি বলা যায়, উনি একজন বড় আলেম। তো ওনাকে আমি ছাত্রদেরকে শিখাই দিলাম, উনি আমার মাদ্রাসারই শিক্ষক। তোমরা ওনার কাছে যায় ফতোয়া চাও যে হুজুর আমাদের ছাত্রদের মধ্যে এটা রাখতে হবে কিনা, এটা নিয়ে মতবিরোধ হয়ে গেছে, আপনি একটু কিতাবপত্র ঘাটে এটা একটু ফয়সালা দেন, আসলে এটা রাখতে হবে কিনা। কিতাবপত্র ঘাটে কিতাবের রেফারেন্স সহ আপনি ফয়সালা দেন। উনি কিতাবপত্র ঘাটছে,
ঘাইটে ফয়সালা দিছে যে এটা রাখতে হবে। এটা যারা রাখতেন না, হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের সাক্ষী নিতেন না, ফার্স্ট বলতেন। কিতাব ঘাটি বললেন এবং তারপরে তো উনি আর কোনদিন কাটেন নাই। দেখছেন, ছাত্রদের ফতোয়া চাওয়ার দ্বারা উস্তাদের কি হয়ে গেল? সংশোধন হয়ে গেল। ছাত্রদের ফতোয়া চাওয়ার দ্বারা উস্তাদের কি হয়ে গেল? সংশোধন হয়ে গেল। আমি যখন লালবাগের ছাত্র, তা আমি হাউজের এক পাড়ে উজু করতেছি, আর এক পাড়ে আমার সবচেয়ে প্রিয় উস্তাদ যিনি হযরত মাওলানা হেদায়েতুল্লাহ সাহেব রহমাতুল্লাহ আলাইহি, হাফিজ হুজুরের ভগ্নিপতি, হাফিজ হুজুরের, আমরা ওনার এলেম দিয়ে চলতেছি দুনিয়াতে। আমি যে বুখারী পড়াই, মিশকাত পড়াই, বয়ান করি, সব বলতে গেলে ওনারই। ওনার সম্পর্কে পাকিস্তানের যিনি বড় আলেম মুফতি তাকি উসমানী, তিনি মন্তব্য করছেন যে লালবাগের মাওলানা হেদায়েতুল্লাহ সাহেব এশিয়া মহাদেশের মধ্যে বড় আলেম, এশিয়া মহাদেশের মধ্যে বড় আলেম, তিনি আমার উস্তাদ। তা আমি হাউজের এক পাড়ে উজু করতেছি আর হুজুরে আর এক পাড়ে উজু করতেছি। তখন আমি ছাত্র মানুষ, আমি তখন মুফতি হই নাই, আমার সব মসলা জানা নেই। আমি উজুতে কি করছি, এক হাত দিয়ে চেহারা ধুইতেছি। তো হুজুরে হাউজের ওই পার থেকে আমাকে ডাক দিলেন, আমার নাম ধরে ডাক দিলেন। ডাক দিয়ে বললেন, দেখো, এক হাত দিয়ে চেহারা ধোয় না, হাদিসে আসছে চেহারা দুই হাত দিয়ে ধুইতে হয়। ওর উস্তাদ, সবচেয়ে প্রিয় উস্তাদ, যার এলেমের পরে ভর করে আমি চলতেছি। তাহলে জীবনের জন্য শিক্ষা হয়ে গেল যে উজুতে চেহারা ধোয়ার জন্য কয় হাত ব্যবহার করতে হবে? পানি এক হাত দিয়ে নেন, কিন্তু আর এক হাত ওর সাথে লাগান, লাগায় দুই হাত দিয়ে হাতটা কোথায় রাখবেন? কপালের দিকে। ওখান থেকে কোন দিক টানবেন? নিচের দিকে। এবং দুই কানের লতি ছুঁইবেন। এদের দুই কানে একটা উঁচা, এদিকে একটা উঁচা অংশ আছে না, এটা আপনার হাতের ছোঁয়া লাগবে। তাহলে বোঝা গেল দুই সাইডেও কোনো জায়গা কি নেই, শুকনো নেই। তো উনি আমাকে উজু করার মধ্যে শিখাই দিলেন যে কয় হাত দিয়ে করতে হবে। তো হাদিস পড়ছিলাম, এটা তো আর ব্যাখ্যা করার সময় নেই, শুধু তর্জমাটা বলে দিচ্ছি। আজান হয়ে গেছে। তর্জমায় নবীজি বলেন, তোমরা অতক্ষণ পর্যন্ত মুমিন হইতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমার মনের কামনা বাসনা আমার আনিত, আমি আল্লাহ থেকে যে আনছি ওই শরিয়ত মতো না হবে। তোমার মনের কামনা বাসনা শরিয়ত মতো হইতে হবে। কামনা বাসনা আসবে তো সব রকম, ভালো জিনিসের কামনাও আসবে, খারাপ জিনিসের কামনাও আসবে। কিন্তু ওই হাদিস বলতেছে যেটা জায়েজ, তোমার তৌফিকে আছে, ওটা তুমি বাস্তবায়ন করতে পারো। কিন্তু যেটা নাজায়েজ, যে কামনা বাসনা কি নাজায়েজ, এটা যত তৌফিকে থাকুক, যত তৌফিকে থাকুক, এটা কি করবে না, এটা বাস্তবায়ন করবে না। তো বাস্তবায়ন করবে না। খুব সুন্দরী একটা কিশোরী
আপনার সামনে পড়ছে, মনে হয় যে ছবির মতো আল্লাহ নিজের হাতে করছে এরকম মনে হয়, এত সুন্দরী যেটা মানুষ মনে হয় না, মনে চাইতে একটা নজর দেখি, এত সুন্দর তো হয় না। কিন্তু এই কামনা বাসনাটাকে শরীয়তের পক্ষে না বিপক্ষে? যত সুন্দরী হোক না কেন নজরকে কন্ট্রোল করতে হবে, নজরকে নিচু করতে হবে, ওকে দেখা থেকে বিরত থাকতে হবে। যেহেতু শরীয়তের দৃষ্টিতে আমার এই চাহিদাটা অনুমোদিত না, এটাই নবীজি বলছেন। তোমার প্রত্যেকটা কামনা বাসনা শরীয়ত মোতাবেক হইতে হবে। শরীয়তে অনুমোদিত হয় করো, অনুমোদিত যদি না হয় তোমার যত কষ্ট হোক, তোমার দিল টুকরা টুকরা হয়ে যাক। গোনা ছাড়তে গেলে দিলে ব্যথা লাগে, গোনা ছাড়তে গেলে দিলে ব্যথা লাগে, দিল টুকরা টুকরা হয়ে যাক, কিন্তু তুমি ওই গোনাকে ছেড়ে দাও। তাহলে ওই ভাঙ্গা দিলে আল্লাহ আসবে। সব জিনিস আস্থা থাকলে মূল্য হয়, আর দিল এমন একটা জিনিস, এটা আস্থা থাকলে কোনো দাম নেই। গুনাহ ছাড়তে দেয়, এটা ভেঙে চুরমার হয়ে যেতে হবে। ওই দিলের কি আছে? দাম আছে। ওই দিলে আল্লাহর মহব্বত আসবে। আল্লাহ আমাদেরকে ওইরকম দিল নসিব করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।